বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল। সর্বশেষ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে হামলা করে নিজের জন্য বড় বিপদ ডেকে এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই একে একে সবাই ইসরায়েলের হাত ছাড়ছে। আরব দেশগুলো তো বটেই। কাতারে হামলার পর নেতানিয়াহুকে রীতিমতো বকাঝকা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বাইরে কানাডা ও জাপানও ক্ষোভ ঝেড়েছে এই হামলা নিয়ে। এবার আরও এক মিত্র হাত ছাড়ল ইসরায়েলের। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ইসরায়েলের সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক খুবই গভীর। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। তাই গেল মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের অস্ত্র দিয়ে ইসলামাবাদকে বধ করতে চেয়েছিল নয়াদিল্লি, কিন্তু সেই ভারতই এবার কাতারের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে বার্তা দিল। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপ করেছেন। এতে ওই হামলার তীব্র নিন্দা জানান মোদী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ফোনালাপে মোদী দোহায় ইসরায়েলের হামলা নিয়ে গভীর উদ্বেগের পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানান। পরে এক্সে দেওয়া এক পোস্টে মোদী লেখেন, উত্তেজনা এড়াতে আমরা সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনাকে সমর্থন করি। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান রয়েছে ভারতের। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তিতে কাতার মধ্যস্থতার দায়িত্ব পালন করায় মোদী এর প্রশংসা করেন। কাতারের প্রতি সংহতি জানানোয় শেখ তামিম নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া দুই নেতা কাতার ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারত্ব এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন। এর বাইরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদীর আমন্ত্রণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ভারত সফর করেছিলেন। নয়াদিল্লিতে এটি ছিল তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।